আলহামদুলিল্লাহ, নিচের গার্ডেনের শাক দেখতে কার না ভালো লাগে বলেন। সুইজারল্যান্ডে কিভাবে আমি শাকসবজি রোপণ করি ছামারে, আপনাদের সাথে আজকে ভিডিওটা নিয়ে আসলাম। তা আপনারা ভিডিওটা দেখে কে জানে আজকে যে আমার শাক দিবস, বলেন তো দেখি। দেখবেন আজকে আমি কত শাক নিয়ে আপনাদের সাথে চলে আসছি। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটি ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখেন, সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো আছি দেখেই তো বুঝতে পারতেছেন কি ভিডিও নিয়ে আজকে সরাসরি আপনাদের সাথে চলে আসলাম। আজকে ভিডিওটা দেখেই তো বুঝতে পারতেছেন কি হতে পারে এগুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে নিজের গাছের শাক সবজি নিয়ে চলে আসছি আপনাদের সাথে। তো এখানে কি কি শাক আছে, এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাক আমার অনেক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন সব হচ্ছে পুঁই শাক। এই যে দেখেন কি সুন্দর সুন্দর পুঁই শাক। ও মাই গড, ও মাই গড, তাই না? অনেক সুন্দর পুঁই শাকগুলা। তো এই তো অনেকগুলো পুঁই শাক এখানে নিয়ে আসছে আপনাদের ভাইয়া গার্ডেন থেকে। তো হচ্ছে আমি আপনাদের সাথে তাই একটু শেয়ার করতেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, খুবই খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে আপনাদের কাছে। এত সুন্দর সুন্দর শাক দেখলে কার না মন ভালো লাগে বলেন? হ্যাঁ বলেন তো, এখানে কয় কেজি শাক হবে? আর অনুমান করেন তো আপনারা এখানে কয় কেজি শাক হতে পারে? যদি বলতে পারেন তাহলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। ছেলে মেয়ে কয় কেজি হবে শাক? হ্যাঁ, আচ্ছা, আমার কাছে মাপুনি আছে, অবশ্যই আমি মাপবো। আর এখানে কিছু কলমির শাক আছে, কলমির শাকগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর হচ্ছে এখানে কিছু বরবটি আছে। তো আমার মতো এরকম কে কে চামারে হচ্ছে গার্ডেন করেন বলেন? আমি তো চামার আসলে প্রত্যেকবার গার্ডেন করে থাকি। আমি সব আলাদা আলাদা করেই নিই, যেহেতু একটার সাথে একটা যাতে না ইয়ে হয়। তো আমার বরবটি আরও আছে ফ্রিজে। বরবটি তো আর একসাথে ধরে না, আর একসাথে তোলা যায় না। কয়টা কয়টা করে প্রায় হাফ কিলোর উপরে জমা হয়েছে বরবটি। তো সবগুলো আমি জমা করে ইনশাল্লাহ কালকে এগুলো রান্না করব। আর শাকগুলো দেখে তো মনটা এমনিতেই ভালো হয়ে গেছে। আমি আবার ছিলাম বাহিরে, আপনাদের ভাইয়া অবশ্য শাকগুলো আনি আমাকে দেখানোর জন্য, কাটে নাই। তো সেই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু কাটে নাই আমাকে দেখানোর জন্য, তো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তাই না? কি কি শাক আছে না আছে, ও আমাকে দেখানোর জন্য আর ভিডিও করার জন্যই মূলত কাটে নাই, যে এগুলো ভিডিও করার জন্য। তো সেই জন্যই আমি ভিডিওটা করতেছি আপনাদের সাথে। তো সবাই আলহামদুলিল্লাহ বলে যাবেন, আলহামদুলিল্লাহ না বলে কেউ যাবেন না, কারণ আমি এক একটা শাক এক একভাবে আলাদা করে নিচ্ছি। আর এখানে এই যে দেখতেই তো পাচ্ছেন বরবটি শাকের ভিতরে ভিতরে। তো এই বরবটিগুলোও আমি বেছে বেছে নিচ্ছি, তাহলে আলাদা আলাদা করে এগুলা কাটা যায়, তাই না? এই যে এখানে কলমি শাক আছে, তারপর হচ্ছে এটা কি বল, পুঁই শাক আছে। তো হচ্ছে অনেকগুলা পুঁই শাক হয়েছে। আর এগুলা হচ্ছে আপনাদের ভাইয়া ও রেস্টুরেন্টেই হয়েছে, এগুলা রেস্টুরেন্টের ছাদের উপরে করছে ওইখানে। আর আমার এখানে তো নিচে যেগুলা টবে আছে ওইগুলাতে আমি উঠে উঠে প্রত্যেক দিন একটা একটা করে তাজা তাজা সবজি রান্না করি। তো আলহামদুলিল্লাহ হচ্ছে আপনার এখানে তো কলমি যেগুলো আছে এখানে ওইখানে মিলাই এক তরকারি তো ইনশাল্লাহ অলমোস্ট হয়ে যাবে। তো আমি কলমি শাকগুলা বলেই নিই, তাহলে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে যে আসলে কেমন কলমি শাক কতগুলো হয়েছে। আর দেখেন পুঁই শাক শেষে হচ্ছে না, আমি ভাইর করতে আছি। দেখেন কতগুলো পুঁই শাক হবে, আমার মনে হয় 5 কেজির উপরে হইব না? হ্যাঁ, 5 কেজির উপরে হইব না? 5 কেজির বেশি হইব। 5 কেজি বেশি হইব, প্রায় 7-8 কিলোর মতো হইব কলমি শাক, পুঁই শাক। বারবার আমি কলমি শাক বলতেছি। আর এখানে দেখেন এই যে অনেকগুলো বরবটি, তাজা তাজা বরবটি দিয়ে আবার নুডলস পাকাইতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে যেহেতু আমি মোগলাই বানাইছি, আজকে আর আমি নুডলসটা করবো না, বাচ্চাদের জন্য মোগলাই বানাইছি, বাচ্চারা মোগলাই খাইছে আজকে।
অনেক দিন পর মোগলাই বানাইছি। আসলে আপনাদের সাথে ইদানিং কোনো রেসিপি দিই না, কোনো ভিডিও দিই না রান্না বান্নার, ভালো লাগে না মন মানসিকতা। ওই যে বললাম না, যদি বিয়ে হইতো তাহলে দিতেও ভালো লাগতো আমার কাছে, কিন্তু কোনো বিয়ে হচ্ছে না তো, তার কারণে কিছুই দিই না আমি, না হলে ঠিকই দিতাম। তো হচ্ছে এই যে এটা হচ্ছে দেশি ক্ষীরা। আমরা এ পর্যন্ত 4টা খাইছি, আর এই যে এটা শুদ্ধ 5টা হবে। তো এই যে দেখেন, এটা শুদ্ধ 5টা ক্ষীরা হবে আমাদের খাওয়া অলমোস্ট হবে। আর হচ্ছে এই যে দেখেন ভিতরে ভিতরে কিন্তু বরবটি অনেক আছে তাই না? এই যে দেখেন কতগুলো বরবটি হয়েছে, এই যে দেখছেন। তারপর আবার ফ্রিজেও আছে অনেকগুলো, আপনাদেরকে দেখাবো পরে, তো আবার বলবেন আমি মিথ্যা কথা বলছি ওইগুলো দেখাবো, ফ্রিজের গুলাও। তো এই তো সুইজারল্যান্ডের মাটিতে আমাদের ছামার আসলে এইভাবে আসলে আলহামদুলিল্লাহ ছোটোখাটো একটা গার্ডেন করা হয়। যদিও আমাদের গার্ডেন নাই, আমরা ওই যে টবে টবে এগুলা করি। তো টবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক শাক সবজি হয়, না 10 কেজি হবে, অলমোস্ট 10 কেজি হবে, আমি শিওর 10 কেজি শাক হবে এখানে, 10 কেজির বেশি হবে না, কম হবে না। কত শাক, কত শাক দেখেন। এই শাকগুলো আমার ফ্রোজেন করে করে সব রাখতে হবে। এখান থেকে যে ভাবিদেরকেও কয়টা দিব, আমরা কয়টা খাবো, কয়টা ফ্রোজেন করব, ওইভাবেই করব। যেহেতু ভাবি আছে আমার পাশে, পাশে মানে পাশে বলতে মানে ভাবি বাসায় আছে, তো আমার পাশেই থাকে ভাবি, নাজমা ভাবি, আপনারা তো জানেন। ওকে একটু দেব আর আমরা খাবো। আর কলমি শাকটা আমার অনেক প্রিয়, আগ থেকে কলমি শাক হইলে আমার আর কিছুই লাগে না। কলমি শাক খাইতে যে আমার এত ভালো লাগে, কি বলবো আসলে আপনাদেরকে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেন যে আমি কি সুন্দর ছোট ছোট টবে ছোট ছোট গার্ডেন করি। তো এই গার্ডেন থেকে আমার এই সবজিগুলো আসে, ফলগুলো আসে। তো বছরে আসলে একবারই আমরা এইভাবে সবজি করে খাই, বছরে একবারই এভাবে আমাদের সবজি হয়। আর হচ্ছে ওই যে আপনাদেরকে দেখাবো বলছি না, এর শেষ। এবার আপনাদেরকে দেখে কতগুলা ফল কি পোশাক হয়েছে, এই দেখেন। এবার বুঝতে পারছেন কতগুলো আছে সর, এবার বুঝতে পারছেন কতগুলো পোশাক এখানে মিনিমাম 10 কেজি হবে, 10 কেজি তো হইব কেন। হুম। আর এই যে ফ্রিজে যে বলছি বরবটি আমি আরও রাখছি, এই যে এই যে এখানে হচ্ছে 1 মুঠ আছে এখানে, সব আপনাদের ভাইয়া কয় গাছে, 1 গাছে গায়ে, এই যে দেখেন এনে কয় কেজি বা হাফ কেজি হবে না বরবটি, 1 কেজি না, 1 কেজি কম হইব দেখছি। আপনাদের ভাইয়া বলতেছে 1 কেজি হবে, তবে আজকে আমি খুললে বোঝা যাইব কয় কেজি হয়। এই যে দেখেন এই বরবটিগুলা আমার গাছে হয়েছে, কালকে কিছু বরবটি দিয়ে আমি নুডলস পাকামো। এর আগের বছর এভাবে হয়েছে, নুডলস পাকাইছি, অনেক মজা হয়েছে। তো এবারও পাকাবো বরবটি দিয়ে তাজা তাজা নুডলস, তাহলে খুবই মজা লাগবে। এই যে দেখেন এতে এখন আমি শাকগুলা কেটে নেব, সব শাক আস্তে আস্তে কেটে এগুলাকে ধুয়ে সব পরে প্রসেস করব। কি বলো তুমি, তুমি কি খাইতেছ? হ্যাঁ ইয়া তোমার কি, ও মোগলাই। মামার দিকে তাকাতো, তুমি অনেক খুশি শাক দেখে? হ্যাঁ বেশি খুশি? মামার দিকে তাকাও না শুধু, ও একবার তাকাও না। সবাইকে আসসালামু আলাইকুম দাও। কে জানতো আজকে যে আমার এইভাবে শাক দিবস হবে। তো আমার নিজের গার্ডেনের শাক তুললাম আজকে অনেকগুলা। তারপর হচ্ছে এখন যে শাকগুলো দেখাচ্ছি ওই শাকগুলো হচ্ছে ইসলাম ভাই আমাদেরকে দিল। তো ইসলাম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকগুলা লাউ পাতা, কলমি শাক আর লাউ, তারপর হচ্ছে দেশি ক্ষীরা, অনেক কিছু দিয়েছে। তো ইসলাম ভাই ইসলাম ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। ভাবি শুধু শাক দিয়ে থামে না, ভাবি তরকারি রান্না করেও আমার জন্য ফাটাই দেয়। তো আসলে এগুলো হচ্ছে মানুষের ভালোবাসা। সবাই এই ভালোবাসাটা আসলে অর্জন করতে পারে না, এটাই হচ্ছে কথা, পারলেও ধরে রাখতে পারে না। তো
তো ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাবিরা হচ্ছে মায়েদের মতো সবসময় আগলে রাখে। তো সেম ইসলাম ভাইয়ের বউ আমাকে এভাবেই আগলে রাখে। তো ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাবি এত সুন্দর সুন্দর মজার মজার খাবার আমাকে দেওয়ার জন্য। আর শেষে দিয়ে বলে দিই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি হাঁটতে হাঁটতে কিন্তু আপনাদেরকে ভয়েস দিচ্ছি। আপনারা হয়তো বা অনেকে বলবেন আজকে ভয়েসটা এত হাঁপানো হাঁপানো ভাব কেন? হ্যাঁ, আমি হাঁটতেছি, তার কারণে ক্লান্ত ক্লান্ত লাগতেছে। আমি জব শেষ করে বের হয়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে ভয়েস দিচ্ছি, যেহেতু বাসায় গেলে আর একদমই ইচ্ছে করে না মোবাইলটা হাতে নিতে। যদিও আমার শরীরটা খুবই অসুস্থ, আবার সেই পিঠের ব্যথাটা শুরু হলো। তো আল্লাহ হাফেজ।